নমস্কার। চলুন আজকের এই দারুণ আকর্ষণীয় বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। প্রতিদিন আমরা কত রকম খাবারই তো খাই, তাই না? বেশিরভাগ সময় আমরা ভাবি খাবার মানি তো শুধু ক্যালোরি আর এনার্জি। কিন্তু আজকের এই আলোচনা আমাদের সেই পুরনো ধারণা একেবারে বদলে দেবে। আমরা দেখব কিভাবে প্রাচীন বৈদিক বিজ্ঞান আমাদের সাধারণ রোজকার খাবারকেই এক একটা অব্যর্থ ওষুধে পরিণত করে। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক সবার জন্য এই বিষয়টা একেবারে নিখুঁতভাবে খুঁটিনাটি সমস্ত তথ্য দিয়ে সাজানো হয়েছে, যাতে এই প্রাচীন খাদ্যবিজ্ঞান নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্নই না থাকে। তো আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলছি? প্রথমে আমরা দেখব খাবারের একটা অদ্ভুত রহস্য, তারপর জানব ব্রহ্মাণ্ড এবং মানবদেহের সম্পর্ক। এরপর আসবে বাত, পিত্ত আর কফের ধারণা। সেখান থেকে সোজা চলে যাব ষডরসের বিজ্ঞান বা ৬টি স্বাদের ম্যাজিকে। এরপর জানব আপনার নিজের প্রকৃতি অনুযায়ী ঠিক কী খাওয়া উচিত, এবং সব শেষে থাকবে একটা ছোট্ট উপসংহার। চলুন একদম প্রথম অধ্যায় থেকেই শুরু করা যাক। খাবারের রহস্য, যা শুধু ক্যালোরির হিসেবে চেয়ে অনেক অনেক বেশি কিছু। একটু ভেবে দেখুন তো, কাঁচা কলা খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে, অথচ সেই কলাটাই যখন পেকে যায় তখন তা কোষ্ঠকাঠিন্য দূর করতে জাদুর মতো কাজ করে। কেন এমন হয়? একই ফল, অথচ তার দুটো আলাদা অবস্থা আমাদের পরিপাকতন্ত্রের ওপর একদম উল্টো প্রভাব ফেলছে। এর থেকেই বোঝা যায় যে খাদ্যগ্রহণ কতটা গভীর আর জটিল একটা বিজ্ঞান। শুধু কলা কেন, ডালিম, শসা, মধু বা ধরুন পালং শাক, এগুলো আমাদের শরীরে ঠিক কিভাবে কাজ করে, চলুন তার পেছনের আসল বিজ্ঞানটা একটু ডিকোড করা যাক। আর এটা বুঝতে হলে আমাদের যেতে হবে দ্বিতীয় অধ্যায়ে, ব্রহ্মাণ্ড এবং মানবদেহের মধ্যকার সেই অদ্ভুত মহাজাগতিক সংযোগের কথায়। এখানে একটা অত্যন্ত চমকপ্রদ বৈদিক নীতির কথা বলা হয়েছে, যাত পিণ্ডে তাত ব্রহ্মাণ্ডে। এর মানে কি জানেন? এর মানে হলো যে নিয়মগুলো এই গোটা মহাবিশ্বকে চালাচ্ছে, একদম সেই একই নিয়ম আপনার আমার শরীরকেও নিয়ন্ত্রণ করছে। অবাক করা বিষয় হলো এই বিশাল ব্রহ্মাণ্ড যে ৫টি উপাদান বা পঞ্চমহাভূত দিয়ে তৈরি, আমাদের মানবদেহ ঠিক সেই একই উপাদান দিয়ে গড়া। উপনিষদে যেমন বলা আছে বিশ্বব্রহ্মাণ্ডে যেমন ৫টি প্রাণ স্পন্দিত হচ্ছে, আমাদের এই ছোট্ট শরীরের ভেতরেও ঠিক তেমনি ৫টি প্রাণ কাজ করে চলেছে। এবার আসি আমাদের তৃতীয় অধ্যায়, বাত, পিত্ত এবং কফ, যাকে একসঙ্গে ত্রিদোষ বলা হয়। এখন আমাদের শরীরের ভেতরের মেকানিজমটা আসলে কেমন তা বুঝতে হলে এই তিনটে প্রধান দোষ বা প্রকৃতির কথা জানা একেবারে মাস্ট। আমাদের সবার শরীরে এগুলো আছে, কিন্তু এক একজনের ক্ষেত্রে এর অনুপাত এক এক রকম। যেমন ধরুন, বায়ু আর আকাশের মিলনে তৈরি হয় বাত প্রকৃতি। এই ধরনের মানুষরা একটু রোগা হন, ছটপটে হন। আবার অগ্নি আর জলের মিশ্রণে তৈরি হয় পিত্ত। এরা খুব এনার্জেটিক, এদের প্রচুর খিদে পায় আর বড্ড গরম লাগে। আর জল ও পৃথিবীর মিলনে তৈরি হয় কফ প্রকৃতি। এরা একটু ভারী গরনের, শান্তশিষ্ট আর ঘুমোতে বড্ড ভালোবাসেন। এই অনুপাতের পার্থক্যের জন্যই তো পৃথিবীতে এত রকম আলাদা আলাদা স্বভাবের মানুষ দেখা যায়। তো এই দোষগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করব সেটাই জানব আমাদের চতুর্থ অধ্যায়ে, ষড়রসের বিজ্ঞান বা স্বাদের অদ্ভুত ক্ষমতায়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ভারী কোনো মিষ্টি খাওয়ার পর আমাদের ভীষণ ঘুল পায়, তাই না? এর কারণ হলো মিষ্টি খাবার শরীরে কফ বাড়িয়ে দেয় আর বাত ও পিত্তকে কমিয়ে আনে, ফলে একটা ভারী অলসতা ভর করে। অন্যদিকে টক জাতীয় খাওয়ার কিন্তু পিত্ত আর কফ দুটোকেই বাড়িয়ে দেয়। টক কিছুর কথা ভাবলেই যেমন জিভে জল চলে আসে, ঠিক তেমনি এই খাবারগুলো আমাদের হজম প্রক্রিয়াকে ভীষণভাবে অ্যাক্টিভ করে দেয় আর মুখে লালা তৈরি করে, যা হজমের জন্য ভীষণ দরকারি। আমাদের প্রাচীন খাদ্যাভ্যাসগুলো কিন্তু কোনোভাবেই মন গড়া ছিল না। একটু ভেবে দেখুন, সাবেকি নিয়মে খাওয়ার শুরুতেই দই বা টক জাতীয় কিছু দেওয়া হয়, যাতে খিদেটা বাড়ে আর হজমের ইঞ্জিনটা স্টার্ট হয়ে যায়। আর খাওয়ার শেষে থাকে মিষ্টি, যা খিদে কমিয়ে দেয় আর শরীরে একটা আরামদায়ক ঘুমের রেশ নিয়ে আসে। কি অসাধারণ বিজ্ঞান, তাই না? এবার লবণের বিষয়টা দেখুন। লবণ বা নোনতা খাবার আমাদের শরীরে জল ধরে রাখে, হাইড্রেট করে, যে কারণে অতিরিক্ত নোনতা খেলে অনেক সময় মুখ ফুলে যায়। আবার অন্যদিকে ঝাল বা কটু খাবার ঠিক এর উল্টো কাজটা করে।
বেশি ঝাল খেলে কি হয়? আমাদের বাত এবং পিত্ত হু হু করে বেড়ে যায়, শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়, শরীরে প্রচণ্ড তাপ তৈরি হয়, চোখ নাক দিয়ে জল বেরিয়ে যায়, আর ঘুম তো একেবারে উবে যায়। তেতো খাবারেরও কিন্তু নিজস্ব একটা ম্যাজিক আছে। নিম বা পালং শাকের মতো তেতো খাবার শরীরের পিত্তকে কমিয়ে দিয়ে একদম ভেতরের একটা ওষুধের মতো কাজ করে। এরা শরীরের তাপমাত্রা কমায়, এমনকি জ্বর বা প্রদাহ কমাতেও দারুণ সাহায্য করে। আর কষায় বা কষ জাতীয় খাবার, যেমন ধরুন কাঁচা কলা, এরা শরীরের কফ একেবারে কমিয়ে দিয়ে মারাত্মক শুষ্কতা তৈরি করে। তাই পেট খারাপ, লুজ মোশন বা কোথাও ব্লিডিং হলে সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করতে এই খাবারগুলো একেবারে ম্যাজিকের মতো কাজ করে। তাহলে এতক্ষণ যা যা জানলাম সেটা কাজে লাগাবো কিভাবে? সেটাই দেখব পঞ্চম অধ্যায়, আপনার প্রকৃতি অনুযায়ী আহার বা এর ব্যবহারিক প্রয়োগে। আসল খেলাটা হলো ব্যালেন্স বা সমতা বজায় রাখা। মনে রাখবেন, কোনো স্বাদই একা সম্পূর্ণ নয়। সুস্থ থাকতে হলে প্রতিদিনের থালায় এই 6টি রসেরই উপস্থিতি থাকা ভীষণ জরুরি। আপনার বাত প্রকৃতি হলে এমন খাবার বাছতে হবে যা পিত্ত আর কফ বাড়ায়। পিত্ত প্রকৃতির হলে বাত আর কফবর্ধক খাবার বেশি খেতে হবে, আর কফ প্রকৃতির মানুষদের জোর দিতে হবে বাত আর পিত্ত বাড়ায় এমন খাবারে। অর্থাৎ শরীরে যেটার ঘাটতি আছে সেটা বাড়াতে হবে, আর যেটা বেশি আছে সেটা কমাতে হবে। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরুন, এমন একজন মানুষ যার শরীরে পিত্ত আর বাতের আধিক্য খুব বেশি, তার মানে তার শরীরে এমনিতেই প্রচুর তাপ। এই তাপকে ব্যালেন্স করতে তাকে অবশ্যই শসা, দুধ বা ঘিয়ের মতো হালকা ঠান্ডা এবং কফবর্ধক খাবারগুলো বেছে নিতে হবে। এই খাবারগুলো তার শরীরের অতিরিক্ত তাপকে শান্ত করবে এবং ভেতরের আগুনকে কোনোভাবেই ভারসাম্য নষ্ট করতে দেবে না। এবার আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ অধ্যায়ে, উপসংহার এবং বিশেষ কৃতজ্ঞতা স্বীকারে। সত্যি একবার ভেবে দেখুন তো, শুধুমাত্র একটা খাবারের স্বাদ বা রস চিনে নিয়ে সেটা আমাদের শরীরে ঠিক কীরকম ঔষধি প্রভাব ফেলবে তা আগে থেকে অনুমান করার এই ক্ষমতাটা কতটা অবিশ্বাস্য। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক, সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই গভীর ও নিখুঁত বিশ্লেষণটি তৈরি করার ক্ষেত্রে সমস্ত তথ্য এবং অনুপ্রেরণা যোগানোর জন্য শুভনীতা মণ্ডলের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা রইল। আশা করছি আজকের এই দারুণ তথ্যবহুল আলোচনাটি আপনাদের সবাইকে প্রতিদিন আরও সচেতন, স্বাস্থ্যকর এবং সঠিক খাদ্যাভ্যাস বেছে নিতে অনুপ্রাণিত করবে।